হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট সায়েন্স ক্লাসরুম। আজ আমরা ইনভার্স জিওমেট্রি ফাংশনে 2 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা মূলত এমসিকিউ এবং কনসেপ্ট ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা 2 মার্কসের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, একটি ত্রিভুজের দুটি কোণের মান, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, tan ইনভার্স হাফ এবং tan ইনভার্স 1/3। তাহলে তৃতীয় কোণটা বলে কত হবে জানতে চেয়েছেন। আগেই বলে রাখি যে এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসতে হবে, এটাই আসবে কোনো হয়নি। এই টাইপের অঙ্কগুলো তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। চলো সলভ করা যাক। তো কোশ্চেন আমাদের দুটো, একটা বলছে ত্রিভুজ আছে, সাপোজ একটা ধরে নাও যে কোনো একটা ত্রিভুজ। ত্রিভুজের দুটি কোণ বলে দিয়েছে, তিনটি কোণের মধ্যে এবং একটি কোণ বার করতে বলেছে। আমরা প্রত্যেকে জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, অর্থাৎ একে আমরা পাই লিখতে পারি, তাই তো? পাই মানে 180। তাহলে আমাদের টোটাল 180 থেকে আমরা কোনটাকে ম্যানেজ করবো? এই দুটো কোণের সমষ্টিকে তোমরা লিখবে। তৃতীয় কোণটি হলো, প্রথম ত্রিভুজের দুটি কোণে এত এবং এত হলে তৃতীয় কোণটি হলো লিখে নেবে, নিয়ে লিখবে tan ইনভার্স হাফ প্লাস পাই মাইনাস tan ইনভার্স হাফ মাইনাস tan ইনভার্স 1/3। ঠিক আছে? এটা যদি তোমরা সলভ করতে পারো তোমরা কিন্তু তোমাদের অ্যান্সারটা পেয়ে যাবে। তো চলো করা যাক। পাই মাইনাস, এটা কী হয়? সূত্র হয়, প্রথম ভিডিও শিখেছিলাম, tan ইনভার্স হাফ প্লাস 1/3, 1 মাইনাস হাফ ইন্টু 1/3। তো পাই মাইনাস tan ইনভার্স, যদি লসও করি তাহলে 6 হবে, তাহলে 6 হলে উপরে হবে 5/6, 5/6, নিচে কত হবে? 1 মাইনাস 1/6, তাহলে 6 মাইনাস 1 5/6ই হচ্ছে। তাহলে হবে পাই মাইনাস tan ইনভার্স 5/6/5/6। তাহলে 5/6 কেটে গেল, তাহলে পাবো আমরা পাই মাইনাস tan ইনভার্স 1 পাবো। tan ইনভার্স 1 এর মান কততে হয়? পাই/4 হয়, পাই/4 tan ইনভার্স 1 এর মান হয়, তাহলে পাই মাইনাস পাই/4। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 3π/4, 3π/4। দেখলে কত সহজে বেরিয়ে গেল। তবে এটাই হলো আমাদের তৃতীয় কোণ, যে তৃতীয় কোণ বা যেটা আমাদের, যেই কোণটি আমরা খুঁজে পাচ্ছিলাম না সেটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসার আগে একটা ছোটো ইনফরমেশন দিয়ে দিই, যে এই ধরনের কোশ্চেনগুলো যেগুলো আমি সলভ করাচ্ছি সেগুলো যদি জাস্ট কোশ্চেনটার ছবি পেতে হয় তাহলে আমি প্রথমে দিয়ে দেবো, আর যদি পিডিএফ পেতে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে দেওয়া লিঙ্কে জয়েন করে যাও। ঠিক আছে, সেখানে খুব সহজে তোমরা কোশ্চেনগুলো পেয়ে যাবে। এবার আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করবো। 2 sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x। এটা আমাদের, এটা সলভ করে এক্সের ভ্যালুটা জানতে চাইছি। তো আমরা কী করতে পারি? আমরা এখান থেকে লিখে নিই কোশ্চেনটা, এবার যে 2 sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x। এবার আমাদের কাজ কী হবে? 2 sin ইনভার্স x, এই cos ইনভার্স এক্সটাকে আমি সাইনে লিখতে চাইছি, cos ইনভার্স এক্সটাকে আমি সাইনে লিখতে চাইছি। এই জন্য কী লিখতে পারি? যে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। এটা কীভাবে লেখা সম্ভব? আমরা প্রথম গত ভিডিও দেখিয়েছিলাম একটা সূত্র, যে সাইন ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হয়। তাই এখান থেকে আমরা তো সহজেই লিখতে পারি যে cos ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, লিখতে পারি না? সেটাই কিন্তু এখানে লিখলাম। এবার এই সাইন ইনভার্স এক্সটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস ছিল, এদিকে গেলে প্লাস হবে। ডাইরেক্ট লিখছি যে 3 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এবার কথা হচ্ছে কি, সাইন ইনভার্স এক্সটাকে লিখে 3টাকে 2 পাঠিয়ে দিই, তাহলে π/3। তাহলে আমাদের এক্সের ভ্যালু বার করতে হবে। সাইন ইনভার্স দিয়ে গেলে কী হবে? সাইন π/3। তাহলে সাইন π/3, সাইন π/3 মানে কত হয়? সরি, π/6 হবে, এটা 3 2 6, তাহলে 6। তাহলে π/6 কত হয়? সাইন 30 ডিগ্রির মান π/6 হয়। সাইন 30 ডিগ্রি মান কত হয়? হাফ। সাইন 30 ডিগ্রি মান π/6, তখন এক্সের ভ্যালু হাফ। তাহলে নির্ণয় সমাধান এক্স সমান সমান হাফ, এটা লিখতে পারি। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এবার আসবো 3 নম্বর কোশ্চেন, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বিভিন্ন রকম আমাদের এইচএস এক্সামগুলোতে বহুবার এসেছে। ঠিক আছে, এটা PYQ টাইপ কোশ্চেন, স্টার মারতে পারবো। ঠিক আছে, তো PYQ টাইপ কোশ্চেন, এখানে সব ধরনের টাইপের কোশ্চেনগুলো সলভ করানো হচ্ছে, এতে সব কটা সূত্রের উপর তোমাদের একটা প্রভাব পড়ে। তো 4 আছে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7, এটাকে 5 প্রমাণ করতে দিয়েছে। তো আমরা প্রথমে বামপক্ষ এলিজিস লিখে জাস্ট যে কোশ্চেন আছে সেটা লিখে নিই, যে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। এবার প্রশ্ন হচ্ছে, আমরা তো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর যে ফর্মুলা সেটা জানি, বাট হঠাৎ করে এখানে 2 রয়েছে, 2 tan ইনভার্সটা কী করবো? আমরা কিন্তু কত ভিডিওতে সূত্রতে কনসেপ্ট ক্লিয়ার বলেছিলাম, যখন 2 tan ইনভার্স থাকবে আমরা সেটা tan ইনভার্সে কনভার্ট করে নিতে পারি, বিকজ আমাদের এরকম কিছু ফর্মুলাস আছে, সেগুলো পাশে লিখে দিচ্ছি, একবার দেখে নাও। যে আমাদের 2 tan ইনভার্স এক্স যদি থাকে, আমি ট্যানে যেতে চাইছি, এখান থেকে ট্যানে গেলে সূত্র হবে tan ইনভার্স2x/1 মাইনাস এক্স স্কোয়ার। যদি আমরা সাইন নিতে চাই, এখানে সাইন নিতে হবে না, আমি লিখে দিচ্ছি যে 2x/1 প্লাস এক্স স্কোয়ার। এবার তোমরা যদি এটা কসে দিতে চাও, যে কস ইনভার্স দিতে, তাহলে কী হবে? 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা একটু ফলো করবে, আগেই বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সব জায়গায় এটা কাজে লাগবে। ঠিক আছে, যে কোনো অঙ্ক করার জন্য ইনভার্সে। তো 2 tan ইনভার্সটাকে আমরা কী লিখতে পারি? tan ইনভার্স 2x, 2 ইন্টু 1/3/1 মাইনাস এক্স স্কোয়ার, মানে 1/3 তার হোল স্কোয়ার, একবার লিখছি 1/9 প্লাস tan ইনভার্স 1/7, জায়গা বেশি লাগবে এটা 4। তো tan ইনভার্স কী হবে? এটা 2/3, 9 মাইনাস 1 অর্থাৎ 8/9, একটু ইয়ে করছি, tan ইনভার্স 1/7। তাহলে এটা আমরা ডাইরেক্ট এখানে ক্যালকুলেশন করে লিখছি 2/3 ইন্টু 9/8, 2 কে 3 করলে 4, 3 কে 3 3 9, তাহলে 3/4। তাহলে 4 tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7। এবার কী করবো? জাস্ট সূত্র অ্যাপ্লাই করবো, যে 4 tan ইনভার্স
3/4 প্লাস 1/7/1 মাইনাস 3/4 ইন্টু 1/7, ঠিক আছে? তো লিখতে পারি 4 ট্যান ইনভার্স 4 সাথে 28, 4 দিয়ে 28 7, 3 সাথে 21 প্লাস 7 দিয়ে 28 4, তাহলে 4, ঠিক আছে? উপর তাই হবে 4 সাথে 28, 28 থেকে 3 গেলে 25 আসছে, 25/28। উপরেও কিন্তু যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে? 25/28ই আসবে, ঠিক আছে? তো এখানে করি যে 4 ট্যান ইনভার্স 25/28 দেখে না সব কেটে যাচ্ছে, কিন্তু 25/28 কেটে গেলে কী হয়? ট্যান 1 পড়ে থাকে। আমরা এই ফর্মুলা যেটা মুছে নিচ্ছি, অর্থাৎ আমাদের কী থাকবে যে 4 ট্যান ইনভার্স 1, তাহলে 4 ট্যান ইনভার্স 1 কততে হয়? π/4 হয়, তাহলে 4 কেটে গেল, রইল কত? পাই। তাহলে এটাই তো আমার ছিল কি RHS, তাহলে আমরা কি প্রুভ করতে পারলাম? ওকে, নেক্সট অঙ্ক লিখে নাও, অঙ্কটা স্ক্রিনশট করে নিতে পারো। তো হাই ফ্রেন্ডস, নেক্সট অঙ্ক নিয়ে আমরা এসে গেলাম। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই আমাদের বলে দিয়েছে। তাহলে বলছি 1/x² মাইনাস 1/y² ইকুয়াল টু 1, এটা কীভাবে করবো? এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো আমরা কী করবো, প্রথমে সাইন ইনভার্স এক্স একে থিটা ধরবো, আবার ট্যান ইনভার্স এক্স যেটা আছে একেও আমরা থিটা ধরে নিতে পারি, ঠিক আছে? একবার থিটা ধরে নিলাম, তাহলে লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে এক্স কা ভ্যালু কিন্তু হবে সাইন থিটা। এখন ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু থিটা, তাহলে লিখতে পারি যে ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা। এখন আমাদের কাছে কিছু না, আমাদের দিয়ে দিয়েছে LHS যে 1/x² মাইনাস 1/y², ভ্যালু পুট করো 1/sin থিটা তার হোল স্কোয়ার মাইনাস 1/tan থিটা তার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মাইনাস 1/sin স্কোয়ার থিটা মাইনাস 1/tan স্কোয়ার থিটা, 1/sin স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1/tan স্কোয়ার থিটা মানে কট স্কোয়ার থিটা। এখন এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটার ভ্যালু আমরা ক্লাস 11-এ শিখেছিলাম 1, ক্লাস 10-এর থেকে জানি এটার ভ্যালু কত 1, এবং এটাই কিন্তু আমাদের RHS। দেখো প্রমাণ একটা অঙ্ক অনেক রকম পদ্ধতিতে করা যায়, যতটা সহজ করা সম্ভব সেটা করলাম, ঠিক আছে? দেখে নাও এবং স্ক্রিনশট করে নিতে পারো। তো হাই ফ্রেন্ডস, নেক্সট একটি MCQ নিয়ে আমরা হাজির হলাম। MCQ নয়, 2 মার্কস টাইপ কোশ্চেন। এই অঙ্কটা খুব হাই রেটিং, এতে MCQতে আসছে, অনেক সময় 2 মার্কসেও চলে আসছে, ঠিক আছে? তো বলে দিই, সেক স্কোয়ার কট ইনভার্স 1/3 প্লাস কোসেক ইনভার্স ট্যান ইনভার্স হাফ আছে। আমাদের কাছে কী হবে? আমাদের কাজ হবে এই ধরনের অঙ্কগুলোকে মূলত ত্রিভুজ সূত্রের মাধ্যমে সেম সেম কোসাইনে নিয়ে যাওয়া। এই অঙ্ক আমরা বইতে দেখেছি যে আলফা বিটা ধরে করা আছে, আমরা আলফা বিটা দিয়ে করবো না। আমাদের প্রথম কাজ হবে সেক স্কোয়ারটা লিখবো না, কট ইনভার্স 1/3, এই পুরোটার আমরা কী করবো? হোল স্কোয়ার করে দেবো, পুরোটার হোল স্কোয়ার করে দেবো, স্কোয়ারটা একদম হোল স্কোয়ার করবো। নেক্সট কোসেক ট্যান ইনভার্স 1/3 পুরোটার হোল স্কোয়ার করবো, ঠিক আছে? নেক্সট কট আছে, কট মানে আমরা কী জানি? কট মানে জানি ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে ভূমি বাই লম্ব, তার মানে আমাদের 1/3 দেওয়া, অতিভুজটা শুধু বার করতে হবে, 3² যোগ 1² অর্থাৎ 3 3 9 যোগ 1 অর্থাৎ √10। তাহলে আমরা যদি সেক ইনভার্স লিখতে চাই, তাহলে সেক মানে কী হয়? 1/cos, কস মানে কী ছিল? ভূমি বাই অতিভুজ, তাহলে এখন সেক মানে কী হবে? অতিভুজ বাই ভূমি হবে, অর্থাৎ √10 হবে, √10 তার হোল স্কোয়ার প্লাস। এবার চলে আসবো এইটাকে, আবার ত্রিভুজ সূত্র করবো, ত্রিভুজ, ঠিক আছে? ট্যান ইনভার্স 1/3, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত হবে? 1/2, তাহলে 1 + 4 অর্থাৎ √5। আবার কোসেক, কোসেক মানে কী হয়? সাইনের উল্টো, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, তাহলে কী হবে? কোসেক, কোসেক ইনভার্স √5 তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে সেম সেম কোসাইন আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তো 10 তার হোল স্কোয়ার প্লাস √5 তার হোল স্কোয়ার, তাহলে 10 যোগ 5 ইকুয়াল টু 15। দেখো আমি এটা একটা টাইপের অঙ্কটা করলাম, এরকম হাজার রকম এই অঙ্কটা হতে পারে, ঠিক আছে? বিভিন্ন জিনিস চেঞ্জ দিয়ে আসতে পারে, শুধু বলবো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। তো এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করো বই থেকে। নেক্সট অঙ্ক, আচ্ছা নেক্সট অঙ্ক আমরা লিখছি 2 tan ইনভার্স 2x/1 - x² বাই π/3। তার আগে একটা কথা বলে দিই, আমাদের যে কোশ্চেন সেটটা একদম প্রথমে তোমরা দেখতে পেয়েছিলে, ঠিক আছে? সেখানে আমি 5 নম্বর এবং 7 নম্বর দুটো কোশ্চেন অ্যাভয়েড করলাম বা মিস করে গেলাম। কেন করলাম? কারণ আমাদের 5 নম্বর যে অঙ্কটা ছিল, আমাদের 5 নম্বর 5 নম্বর যে অঙ্কটা, এটা কার মতো? সেম অ্যাজ কোশ্চেন নম্বর 1,
কোশ্চেন নম্বর 1-এর মতো, ঠিক আছে। এবং 7 নম্বর যে অঙ্কটা আছে এটা আমাদের কিন্তু এইচএস 2024 এসে গেছে একবার, ঠিক আছে। তোমরা চাইলে একবার তোমাদের এসএন দিয়ে এক্সাম্পল দেখতে পারো, আর খুব অসুবিধা হলে কমেন্টে জানিও, আমি ওটা করে দেবো। তো নেক্সট অঙ্ক আমাদের আছে 2 tan ইনভার্স 2x/1 - x² = π/3। আচ্ছা, তো এটাকে জাস্ট কীভাবে সলভ করবো এটা প্রমাণ করতে বলেছে। তো 2 tan ইনভার্স 2x/1 - x² লিখে দিলাম। আচ্ছা, আমরা কিন্তু 3টে সূত্র জেনেছিলাম যে 2 tan ইনভার্স x থাকলে সেখান থেকে কীভাবে সাইনে কীভাবে কসে যাওয়া যায় আমরা জেনেছিলাম, তাই তো? জেনেছিলাম। কিন্তু ওখানে দেখো আমরা যখন সূত্রগুলো শিখেছিলাম, আমি আবার লিখছি সূত্রটা। 2 আমাকে বলছে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, এটা কী ছিল? 2x/1 - x², ঠিক আছে। ট্যান ইনভার্স মানে 2 tan ইনভার্স থেকে আমি যদি শুধু টেনে যেতে চাই তাহলে এখানে 2x/1 - x² আছে, ঠিক আছে। এখানেও দেখো ট্যান ইনভার্স 1 - x² রয়েছে, ট্যান ইনভার্স 2x/1 - x²। তার মানে আমি লিখতে পারি যে এইটা মানে 2 × 2 tan ইনভার্স x লেখা যেতে পারে না? আচ্ছা, এখানে কোশ্চেনটা তো ভুল আছে, এটা এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে না, এটা আমাদের সলভ করতে হবে। সমাধান, সলভ, কোশ্চেনটা আমরা ঠিক করে নিও, সলভ ইট, ঠিক আছে। তাহলে এটা 4 আসছে, 4 tan ইনভার্স x = π/3। এগুলো খুব ছোটো অঙ্ক, খুব একটা বেশি ইম্পর্টেন্টও নয়, তাও করছি। tan ইনভার্স π/12, 4টে এখানে গেল 12, তাহলে এক্সের ভ্যালু tan ইনভার্স π/12, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু 15 ডিগ্রি, ডিগ্রিতে পোজ করে 15, tan ইনভার্স π/12 হচ্ছে 15 ডিগ্রি, ঠিক আছে। এটা এখন তোমরা জাস্ট জেনে রাখো যারা এটা জানো না সেটা, কিন্তু এরপর 4 মার্কসে যখন ভিডিও আনো সেখানে একটা অঙ্কে এটা প্রমাণ করে দেখাবো। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো এই অঙ্কটা কীভাবে সলভ করবো, দেখো tan ইনভার্স 1 - x/1 + x, এটা কিন্তু একটা সূত্র আসছে যে tan ইনভার্স 1 - tan ইনভার্স x এর সূত্র। তাহলে এটা আমরা লিখতে পারি যে tan ইনভার্স 1 - tan ইনভার্স x মাইনাস হাফ অফ tan ইনভার্স x = 0। এবার tan ইনভার্স 1-এর মান কততে হয়? π/4 হয়, 45 ডিগ্রিতে হয়, মাইনাস, আচ্ছা, tan ইনভার্স x মাইনাস 1/2 tan ইনভার্স x, এটা যোগ করে দিলে কত হবে? 3/2 tan ইনভার্স x, 3/2 tan ইনভার্স x = 0, ঠিক আছে। তাহলে মাইনাস অফ 3/2 tan ইনভার্স x = মাইনাস π/4, মাইনাসগুলো বোথ সাইড কেটে যাচ্ছে, তাহলে tan ইনভার্স x = 2π/12, 2π/12, তাহলে tan ইনভার্স x = π/6, π/6, তাহলে 30 ডিগ্রি, x = tan π/6, তাহলে tan π/6-এর ভ্যালু কত হবে? x = 1/3, ঠিক আছে। এটা একটা ভালো অঙ্ক ছিল। দেখো প্রত্যেক কটা অঙ্ক কিন্তু আমরা এগুলো করছি, এখানে কোনো কনসেপ্ট বলে কিছু নেই, ফর্মুলা সবই কিন্তু ফর্মুলার উপর নির্ভরশীল। তো ফার্স্ট ভিডিওটার মধ্যে অলরেডি ফর্মুলা এবং এমসিকিউ টাইপ অনেক কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা ফর্মুলাগুলো যদি খুব ভালো করে করতে পারো তাহলে ইনভার্সে এই যে 2 মার্কস করছি অথবা 4 মার্কস বলতে পারো বা এমসিকিউ যাই বলো না কেন, সব কিছু তোমার হাতের মুঠোয় থাকবে, তুমি ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। এবার আসি 10 নম্বর অঙ্কটার কথা, ঠিক আছে। 10 নম্বর যে অঙ্কটা আছে তোমরা দেখতে পারবে এই অঙ্কটা সেম অ্যাজ কোশ্চেন নম্বর 6, কোশ্চেন নম্বর 6-এর মতো আমরা 10 নম্বর অঙ্কটাকে সলভ করে নিতে পারি। তাহলে আমরা এটা পার্ট 1 একটা ভিডিও ছিল যেখানে আমরা টোটাল 10টা কোশ্চেনের সমাধান করলাম। এর মধ্যে কারোর কোনো সমস্যা অসুবিধা হলে বা যদি কোনো মতের বিরোধ হলে কমেন্টে জানিও, ঠিক আছে, অবশ্যই রিপ্লাই করব। আর নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে যেখানে আরও কতগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।